বিচার, সুশাসন, ন্যায়, ইনসাফ, শান্তি, শৃঙ্খলা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র কোরআন সুন্নাহর মতো এত সুন্দর আদর্শকে স্থাপন করতে পারে নাই, বলেন ঠিক কিনা? রব্বে কারীম সৃষ্টিকর্তা, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সারা পৃথিবীর সকল জ্ঞান ও বিজ্ঞানের মালিক, স্রষ্টা ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, and surely for you excellent example in prophet, in messenger of Allah. আল্লাহ তাআলা ঘোষণা করছেন সূরাতুল আহজাবে 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায়, পৃথিবীতে যত আদর্শ আছে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের প্রিয় নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনতে তোমাদের জন্য রয়েছে উত্তম থেকে উত্তম আদর্শ, বলেন ঠিক কিনা? তুমি কি জানো সে আদর্শের কথা? স্বাধীনতা পরবর্তী ৭১ থেকে আজ অবধি বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমার জন্মের আগ ও পরের ইতিহাসে যেটা দেখেছি, তোমরা যারা দীর্ঘ সময়ের শাসন ব্যবস্থা করাচ্ছিল, তোমরা বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করতে পারো না, অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারো না, মানুষকে ইনসাফ হতে পারো না, দুর্নীতি, বেইনসাফি, বেইমানি এবং জঘন্যতম সন্ত্রাসী কার্যক্রম তোমরা করেছো, বলেন ঠিক কিনা? কিসের শাসনের কথা বলো তোমরা? আমাদের শাসনের ইতিহাস তোমাদের জানা নাই, তাই তোমরা বলছো আমরা মসজিদের ইমাম, তাই তোমরা বলছো আমরা মিলাদ পড়ি না। আমাদের অতীত ইতিহাস ছিল রাজকীয় আসরে বসে আমরা বাঘ ও সিংহকে, বাঘ ও ভিত্তকে, বাঘ ও সিংহকে, বাঘ এবং ছাগলকে এক ঘাটে পানি খাওয়াই দেওয়ার ইতিহাস আমাদের মুসলিম শাসকরা দেখিয়েছে, বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? আপনারা সায়েন্টিস্ট, ফিজিক্স, কেমিস্ট, বায়োলজিস্ট, আর্কিওলজিস্ট, সোসিওলজিস্টের কথা বলেন, সাইকোলজিস্টের কথা বলেন, আপনারা কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্সের কথা বলেন, আপনারা পলিটিক্যাল সায়েন্সের কথা বলেন। রাষ্ট্র পরিচালনার জন্য কি সকলকে রাষ্ট্রবিজ্ঞানী হতে হয় নাকি? হতে হয় না। দরকার একজন সৎ এবং মানসিকতার একজন মহান ব্যক্তিত্ব, যার হৃদয়ে আছে কোরআন ও সুন্নাহর প্রেম ও ভালোবাসা। তার চিন্তায় যদি আমরা রাষ্ট্রকে নিতে পারি, চোর বাটপার গুলো তাদের চুরি বাটপারি ছেড়ে দিয়ে তারা সৎ ও সত্যের পথে আসতে বাধ্য হবে। কিন্তু আমরা কোথায়? আমাদের দেশে যদি আপনি নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি কালকে থেকে চোরদেরকে ধরতে শুরু করেন, নেশাখোরদেরকে ধরতে শুরু করেন, পরের দিন আপনার বিরুদ্ধে মিছিল বের হয়, সেই বাংলাদেশ, বলেন ঠিক কিনা? কিভাবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো? আপনারা তো আমাদেরকে সেই জায়গায় দেন নাই। আমাদের ইতিহাস সম্পর্কে আপনার জানা নাই, এই জন্য সম্মানিত সাংবাদিক ভাই, আপনি মুসলিম ইতিহাস করে একটু ভালো করে পড়ে দেখুন, আপনি আমাদের সম্পর্কে ধারণা পাবেন। বর্তমান সময়ের উদাহরণ তো আমাদের কাছেই আছে, সেগুলো দেখলে আমরা অনুমান করতে পারবো। সম্মানিত শুনি, আমি কোরআন কারীমের সর্বশেষ আয়াতটি তর্জমা করে আপনাদের শেষ করে দিচ্ছি। আমার সময় 10 মিনিট, অলরেডি কয়েক মিনিট চলে গেছে।